ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে যে পৃথিবীতে বা পৃথিবীর বাইরে সমগ্র সত্তা মিলে আল্লাহ রাব্বুল আলামিনের এই শাস্তির মতো শাস্তি অন্য কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাঁধন, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও এত বেশি ভয়াবহ হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পাকড়াও থেকে অন্য কোনো সত্তা এত বেশি কঠোর হস্তে পাকড়াও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের এই ভয়াবহতাকে বিশ্বাস করে, জান্নাতের এই সফলতাকে বিশ্বাস করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, সমস্ত ধরনের গুনাহগাতা ছেড়ে জান্নাতের সফলতা পাওয়ার জন্য বেশি বেশি নেকি করা তৌফিক দিক সকল বলে আমিন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. وقال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান সকলে আলহামদুলিল্লাহ বলছি যে এই মহান রব্বুল আলামিন আমাদেরকে ইশারা নামাজের পরে তিনার মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা শোনার জন্য, কথা বলার জন্য তৌফিক দিয়েছেন। এর জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন ফজল ও করম না হলে একটা উত্তম কাজ করার পরে, নেকির কাজ করার পরে আরেকটা নেকির কাজ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কালামে পাক থেকে সেই বিষয়বস্তুর উপরে আলোচনা শোনা নিঃসন্দেহে একটা ভালো কাজ। আমরা গত সপ্তাহে সূরাতুল ফজরের 1 থেকে 15তম আয়াত পর্যন্ত আলোচনা শুনেছিলাম। আমরা বাকি এই সপ্তাহে 15 আয়াত থেকে লাস্টে 30 আয়াত পর্যন্ত আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফজরের 15 আয়াত পর্যন্ত যে আলোচনা করেছেন, এরপরে মানব জাতির উদ্দেশ্যে একটা সম্মানের এবং অপমানের আয়াত দিয়ে শুরু করেছেন। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যখন পায় তখন সে নিজেকে খুব সম্মানিত মনে করে, আবার যখন তার থেকে নিয়ামত, রিজিক ছিনিয়ে নেওয়া হয়, সংকুচিত করে দেওয়া হয়, তখন সে নিজেকে অপমানিত মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষ তো এমনই যে যখন ইযা মাবতালাহু রাব্বুহু, যখন তাহার প্রভু, তার রব তাকে পরীক্ষা করে, ফাআকরামাহু, এবং তাকে মর্যাদাবান করে, মর্যাদাশীল করে, সম্মানিত করে, ওয়া না'আমাহু, এবং তাকে অঢেল ধন সম্পদ, রিজিক তাকে দান করে, ফায়াকুলু রাব্বি আকরামান, তখন সে নিজেকে বলে যে আমার রব আমাকে অধিক মর্যাদাবান করেছেন, অনেক সম্মানিত করেছেন। মানুষ এমন। আবার সেই মানুষ একটু পরেই আবার বলে ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, এবং মানুষ এমন যে যখন তাকে পরীক্ষা করা হয় তার রিজিককে সংকুচিত করে, ফাকাদারা আলাইহি রিজকাহু, যে যখন তার রিজিককে সংকুচিত করে দেওয়া হয়, ফায়াকুলু রাব্বি আহানান, তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছে, আমাকে হীন করেছেন। বস্তুত এমনটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউ থেকে সম্পদকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন। এই পরীক্ষার উভয়ভাবে যদি কেউ উত্তীর্ণ হতে পারে তাহলেই সে সফল কাম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে অঢেল ধন সম্পদ দেন, নেয়ামত রাজি দেন, সম্মানিত করেন, তখন সে যদি
ওই নিসবতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরাই দিতে পারে, যে এই যে সম্মান, এই যে সম্পত্তি, এই যে প্রতিপত্তি, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, তিনি একমাত্র এর মালিক, আমাকে শুধুমাত্র এই সম্মানিত করেছেন, এই বলে যদি সে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে তাহলে সে পরীক্ষা উত্তীর্ণ হলো। ঠিক অনুরূপভাবে যার থেকে রিজিককে ছিনিয়ে নেওয়া হয়েছে সেও যদি বলে যে এটাও আমার পক্ষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমার জন্য পরীক্ষা, এই বলে যদি যে অবস্থায় আছে সেই অবস্থার উপরে যদি সে শুকরিয়া আদায় করে তাহলে সে সফল কাম। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, তখন সে বলে আমার রব আমাকে কি করেছে, অপমানিত করেছেন। কিন্তু সম্পদ দেওয়া এবং সম্পদ নেওয়া এর ভিতরে সম্মানিত বোধ করা আর অপমানিত সম্পদ নিয়ে যাওয়ার কারণে অপমানিত বোধ করা বাস্তবতা এটা নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে অনেক যারা আল্লাহকে মানে না, আল্লাহর কথা শোনে না, সর্বত্র তার কাজে কর্মে তার চলা ফেরায় সব থেকে বেশি আল্লাহদ্রোহী কর্মকাণ্ড, সেই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অঢেল ধন সম্পদ দিয়ে রেখেছেন। তার মানে এই নয় যে সে কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না এই কারণে সে সম্পদ পেয়েছে, তাহলে তো সে সম্মানিত হইতো। তার মানে সম্পদ পাওয়ার ভিতরে এবং সম্পদ না থাকার ভিতরে, ছিনিয়ে নেওয়ার ভিতরে কোনো সম্মান এবং অপমান কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দেওয়া আয়াতের পরে বলতেছেন, কাল্লা, তোমরা যেটা মনে করো যে সম্পদ দেওয়ার কারণে তুমি সম্মানিত বোধ করো আর সম্পদ ছিনিয়ে নেওয়ার বা রিজিক সংকুচিত করার কারণে তুমি অপমানিত বোধ করো, এটা ঠিক নয়। কাল্লা, এটা সঠিক চিন্তা নয়। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বস্তুত তোমরা এমন এক জাতি, এমন এক লোক, এমন এক সম্প্রদায় যে তোমরা ইয়াতীমদের সম্মান পর্যন্ত তোমরা করো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেই সম্পদের ইয়াতীমদের যেই হক, সেই হক ইয়াতীমের হক পর্যন্ত তোমরা কি করো না, সঠিকভাবে দেও না। ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, এবং তোমরা এমন যে তোমরা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে পরস্পরে তোমরা খাদ্য দানে উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণ রূপে গ্রাস করো। তৎকালীন সময়ে এই সময় যাদের উপরে কোরআন নাজিল হয়েছিল, যাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছিল, তারা তো সম্মান পাওয়া এবং না পাওয়া সেটা সম্পদের সাথে সম্পৃক্ত করতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতকে, তাদের এই চিন্তাধারাকে খণ্ডন করে বলেছেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমরাই তো ইয়াতীমদের প্রাপ্য সঠিকভাবে বুঝে দাও না এবং অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য এবং তাদের যে সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে তোমরা একে অপরে উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, এবং তোমরা তোমার যে উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ একজনের প্রাপ্য সেই সম্পদ তোমরা নিজেরাই গ্রাস করে ফেলো, তাদেরকে তোমরা দেও না। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মুদ্রা কথা হচ্ছেন, বস্তুগত কথা হচ্ছেন যে তোমরা ধন এবং সম্পদকে অনেক বেশি ভালোবাসো। অর্থাৎ যখন সম্পদ তোমার কাছে থাকে তখন তুমি ভালোবাসো, সম্পদ চলে গেলে তখন তুমি হাই হুতাশ করো। অর্থাৎ সম্পদ ভালোবাসার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন তোমাদের সম্পদ, এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এটা ঠিক নয় যে সম্পদই তোমার ভালোবাসার মূল বস্তু হবে, এটা ঠিক নয়। কেননা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে, যখন কিয়ামত হবে, তখন পৃথিবীর পাহাড় জমিন সবকিছু সমান করে একবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, এবং তোমার রব আসবেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে এসে যাবে, দাঁড়িয়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচার ফয়সালার জন্য বিচার ফয়সালা শুরু করবেন। সমস্ত মাখলুকাত, মানুষ এবং জিন বড় বড় নবীদের কাছে যায় বিচারের শুরু করার জন্য বলবে কিয়ামতের হাসরের ব্যাপারে। তখন সমস্ত নবীরা অপারগতা স্বীকার করার পরে যখন সবাই আল্লাহ রসুলের কাছে আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন, তখন বিচার ফয়সালা শুরু হবে এবং মাকামে মাহমুদ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটাই ঘোষণা করা হবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, এবং বিচার ফয়সালা যখন শুরু হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে জাহান্নামকে কাছে নিয়ে আসার জন্য, মানুষের সামনে প্রত্যক্ষ করার জন্য জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন, সেদিন বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে। ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, এবং জাহান্নামকে তখন সমস্ত মানুষ দেখতে পারবে, যারা গুনাহগার তখন তারা আফসোস করবে এবং
তারা উপলব্ধি করবে যে যদি আজকে তারা সঠিক কাজগুলো করত তাহলে তাদের খুব ভালো হতো। এই উপলব্ধি জাহান্নামের ভয়াবহতা ক্ষিপ্রতা দেখে তারা এই উপলব্ধি আসবে, কিন্তু সেই উপলব্ধি তখন আর কোনো কাজে আসবে না। ওয়া আন্না লাহু যিকরা, যখন এই যে উপলব্ধি আসবে সেই সময় উপলব্ধি হওয়ার পরে এই উপলব্ধি দিয়ে কোনো উপকার বা ফায়দা আসবে না। তখন তারা বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সমগ্র মানুষ আফসোস করতে থাকবে, সৎ এবং অসৎ, নেককার এবং বদকার সকল মানুষ আফসোস করতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি আমার এই পূর্ববর্তী হায়াতের জন্য, জীবনের জন্য আমি যদি নেক কাজ ভালো বেশি বেশি করতাম। যারা নেককার বান্দা তারা বলতে থাকবে এবং আফসোস করতে থাকবে যে আমি আমার ভালো কাজ আরও কেন বেশি করিনি, এবং বদকাররা তো আরও বেশি আফসোস করতে থাকবে যে আমি যদি ভালো কাজ করতাম, সঠিক পথে চলতাম, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে পালন করতাম, তাহলে আমার এই পরিস্থিতির শিকার হতে হতো না। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে যে পৃথিবীতে বা পৃথিবীর বাইরে সমগ্র সত্তা মিলে আল্লাহ রাব্বুল আলামিনের এই শাস্তির মতো শাস্তি অন্য কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাঁধন, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও এত বেশি ভয়াবহ হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পাকড়াও থেকে অন্য কোনো সত্তা এত বেশি কঠোর হস্তে পাকড়াও করতে পারবে না। ফেরেশতাদের পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার যখন পাবে তখন 70,000 ফেরেশতার 70,000 শিকল লাগানো হবে জাহান্নামের সঙ্গে, এবং প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা থাকবে। এই 70,000 করে ফেরেশতা 70,000 শিকলের মাধ্যমে জাহান্নামকে টানা হবে, এবং জাহান্নামের এই শিকল দিয়ে প্রত্যেককে বেঁধে জাহান্নামে নেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নেককার এবং বদকারদের একটা চিত্র তুলে ধরেছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বলা হবে হে প্রশান্ত আত্মা, হে নফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না তাফসীরের ভিতরে বলা হয় এমন নফস, এমন সত্তা, এমন চিত্ত, এমন আত্মা যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে সে এমন একটা পর্যায়ে পৌঁছায় যায় যে শুধু তার ওই ইবাদত করতেই ভালো লাগে, গুনাহ আর তার দ্বারা গুনাহ হয় না, গুনার কাজ তার ভালো লাগে না, শুধু ইবাদতই করতে থাকে। এই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বলা হবে হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার নেককার বান্দাদের সঙ্গে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের ভিতরেই তোমরা কি করো, বসবাস করতে থাকো, জান্নাতে প্রবেশ করতে থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করা হবে, জাহান্নামী ব্যক্তিদের জন্য জাহান্নামের ভয়াবহতা এবং অপেক্ষা করছে, এবং শিকল দ্বারা বেঁধে পাকড়াও করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হালতেই রাখেন না কেন, এখান থেকে একটাই চিন্তার বিষয় 24 নম্বর আয়াতের ভিতরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ সেই দিন আফসোস করতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যে আমরা কেন আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য, হায়াতের জন্য আমরা আরও ভালো কাজ কেন করলাম না, আমরা কেন মন্দ কাজ ছেড়ে দিলাম না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন সম্পদ দেওয়া হয় তখন সম্মানিত বোধ করে, যখন সম্পদ তাকে সংকুচিত করা হয় তখন সে লাঞ্ছিত অপমানিত বোধ মনে করে। তাহলে সম্পদ থাকা না থাকা এটা অপমান এবং সম্মানের কোনো বিষয়বস্তু নাই। প্রিয় হাজিরিন, যেই হালতেই থাকে না কেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হচ্ছেন মূল কথা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করাই হচ্ছেন মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের এই ভয়াবহতাকে বিশ্বাস করে, জান্নাতের এই সফলতাকে বিশ্বাস করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, সমস্ত ধরনের গুনাহগাতা ছেড়ে জান্নাতের সফলতা পাওয়ার জন্য বেশি বেশি নেকি করা তৌফিক দিক সকল বলে আমিন।